আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমাদের ফাইবার নিয়ে আমরা নেক্সট ক্লাসে চলে আসলাম। আজকে বলা যায় যে অফিসিয়াল ভাবে আমাদের 2 নম্বর ক্লাস এবং সব মিলিয়ে আমাদের 3 নম্বর ক্লাস। তো আজকে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখব, যেটা অ্যাকাউন্ট ক্রিয়েটেড করার আগের যে বিষয়গুলো সেখানে আরো খুবই গুরুত্বপূর্ণ হবে। সেখানে আমরা দেখার চেষ্টা করব ফাইবারের কিছু রুলস সম্পর্কে আমরা জানবো এবং টার্মস অ্যান্ড কন্ডিশন সম্পর্কে আমরা কিছুটা দেখার চেষ্টা করব, যেটাতে যেগুলো দেখার ফলে আমাদের আইডি গুলো কিভাবে আমরা সুন্দর করে সেভ রাখতে পারবো সেই বিষয়গুলো আমরা দেখব। এবং আমরা আরেকটা বিষয় দেখব যে আমরা প্রোফাইল পিকচার রেডি করতে বলছিলাম বা ডিসক্রিপশন রেডি করার কথা বলছিলাম, সেইগুলো নিয়ে কি থাকবে সেইগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব এবং শেষে কোশ্চেন অ্যান্সার পর্ব থাকবে। তো আশা করছি আপনারা এখন দিন দিন আমরা মেন ডিপ জায়গায় চলে যাচ্ছি। তো ঠিক আছে, আমরা দেখার চেষ্টা করি। আমরা প্রথমে আমরা দেখার চেষ্টা করব ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশন। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া বা প্রত্যেকটা মার্কেট প্লেস, এমনকি প্রত্যেকটা কোম্পানিতেই যদি আমরা জব করতে যাই, তাহলে সেই কোম্পানির কিছু রুলস এবং রেগুলেশন থাকে। সেই রুলসগুলো যদি আমরা না মেনটেন করি তাহলে সেখানে কিন্তু আমরা কাজ করতে পারবো না। দেখা যাচ্ছে আমি একটা কাজ করলাম, সেটা তাদের রুলসের বাইরে চলে যাচ্ছে, না জানার কারণে আমি হয়তো সেটা ভায়োলেট করে ফেলছি। হয়তো প্রথমবার আমাকে সতর্ক করবে যদি ফিজিক্যালি হয়, আর যদি সেটা মারাত্মক আকারে অপরাধ হয় হয়তো দেখা যাচ্ছে আমাকে সেখান থেকে লিভ নিতে বলবে। তো হয়তো কিছু কিছু বিষয় থাকে, সেই বিষয়গুলো জেনে তারপরে সেখানে আসাটা গুরুত্বপূর্ণ। তেমনি ভাবে আমরা ফাইবারের রুলসটা আমরা দেখার চেষ্টা করব। প্রথমে আপনারা ফাইবারের রুলস গুলো আমাদের আজকে বিস্তারিত আপনারা আমি যত শর্টে পারি একটু বলার চেষ্টা করব এবং আপনারা বিস্তারিত দেখার চেষ্টা করবেন। এটা আমরা কোথায় পাবো? এটা হচ্ছে আমরা ফাইবারে আসব। ফাইবারে আসার পরে আমাদের যাদের অ্যাকাউন্ট নাই তারাও আমরা এইভাবে ফাইবারে সার্চ দিয়ে দেখতে পারবো। ফাইবারে fiber.fiber.com এটাতে আসার পরে এই যে নিচে কোম্পানিতে আসবেন। কোম্পানিতে আসার পরে টার্মস অফ সার্ভিস এই অপশনে আসবো। তো এই অপশনে আসার পরে আমাদেরকে টার্মস অফ সার্ভিস এখানে আমরা আসব। আসার পরে দেখতে পাচ্ছেন যে টার্মস অ্যান্ড সার্ভিসটা হচ্ছে জুলাই 2024-এ নতুন করে আপডেট করেছে। তো এই টার্মস অ্যান্ড সার্ভিসটা কিছু কিছু ক্ষেত্রে নতুন নতুন আপডেট নিয়ে আসে, তখন এইখানে এরা জানিয়ে দেয় বা অফিসিয়াল ভাবে আরো প্ল্যাটফর্ম আছে সেখানে তারা জানিয়ে দেয়। তো এখানে টার্মস অ্যান্ড সার্ভিসটা আমাদের আগে পুরোপুরি পড়ার দরকার। এটা হয়তো অনেকের কাছে অনেক বড় লাগতে পারে, বাট পরিপূর্ণ প্রত্যেকটা জিনিস জানার জন্য আমরা যেরকম পিন্টারেস্টে যখন পিন্টারেস্ট মার্কেটিং এ যে ক্লাসগুলো আপনারা করছেন সেখানে দেখছেন যে পিন্টারেস্টে কি কি কাজ করতে পারবো, কি কি করতে পারবো না সেই সম্পর্কিত আমাদের একটা ক্লাস ছিল। সেখানে কিন্তু আমরা অনেক সুন্দর করে সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করছিলাম। তো আজকে আমরা ফাইবারের যে টার্মস অ্যান্ড সার্ভিস সেটা কি সেই বিষয়গুলো আমরা সংক্ষেপে দেখার চেষ্টা করব কিছুটা, এবং বাকিটা আপনারা সবাই পড়ে নেবেন ইনশাল্লাহ। নেক্সট ডে আমরা এটা নিয়ে আরো কথা বলবো। তো এখানে কি কি আছে আমি যদি মেন ভাবে বলি, সেটা হচ্ছে এখানে প্রথম থেকে আপনারা পড়ে নেবেন। এখানে রিপ্রেজেন্টেশন বা ওয়ার্নিং এর যে বিষয়টা হচ্ছে ওয়ারেন্টির, সেখানে বিষয় হচ্ছে আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই আমার, আজকেও একজন আপু প্রশ্ন করছিলেন যে ভাই আমার এজ তো 18 বছরের নিচে, তাহলে কি আমি সার্ভিসটা দিতে পারবো? তো ফাইবার এখানে কি বলেছে দেখেন, ফাইবার বলেছে যে হ্যাঁ, যখন তুমি 18 বছর বয়স হবে তখন তুমি লিগাল ভাবে এখানে সার্ভিস দিতে পারবা। কিন্তু যদি তোমার বয়স বা আমাদের বয়স 18 বছরের নিচে হয়, 13 বছরের উপরে হয়, সেই ক্ষেত্রে আমরা লিগাল আমাদের গার্জিয়ানের
পারমিশন নিয়ে আমরা এখানে কাজ করতে পারবো, হয়তো তাদের ইনফরমেশনগুলো সাবমিট করে আমরা কাজটা করতে পারবো, কিন্তু কোনো অবস্থাতেই 13 বছরের নিচে কেউ এখানে কাজ করতে পারবো না। এখানে এটা ফাইবারের একটা টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরেই রয়েছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা শুনি যে ইকোনমিক্যাল স্যাংশনের ভিতরে যারা আছে, দেখা যাচ্ছে বাংলাদেশের কয়েকজন র্যাবের কর্মকর্তা বা পলিটিশিয়ানদের ক্ষেত্রে আমরা শুনছিলাম কয়েকদিন আগে যে স্যাংশন থাকে ইউএস এর থেকে, তো সেই সমস্ত কারণেও তারা ফাইবারে এখানে কাজ করতে পারবে না, সেই বিষয়টা এখানে বলেছে যে এখানে শুধুমাত্র যাদের ইকোনমিক্যাল স্যাংশন আছে বা কোনো ট্রেড রেস্ট্রিকশন আছে, সেটা ইউনাইটেড স্টেট থেকে হোক বা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে হোক, তারা এখানে কাজ করতে পারবে না। তো এটা স্বাভাবিক, তাদের পুরো ইউরোপের একটা কন্ডিশনই আছে। আর তো এখানে এই সমস্ত বিষয়গুলো, কে কাজ করতে পারবে কে পারবে না, কিভাবে কাজ করতে হবে, সেই বিষয়গুলোই কিন্তু এখানে বিস্তারিত দেয়াই আছে। এখানে আরেকটা কথা যেহেতু আসলে আমি একটু বলে রাখি, সম্প্রতি আপনারা দেখছেন যে ইউরোপিয়ান ইউনিয়ন তাদের একটা টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরে অ্যাড করেছে যে কোনো অবস্থাতেই তাদের কান্ট্রিতে যারা কাজ করে, সেটা ফুল টার্মের জন্য হোক বা হচ্ছে টেম্পোরারি কাজ করুক, সেটা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করুক কিংবা পার্ট টাইম হিসেবে কাজ করুক, ন্যূনতম তাদের আইডেন্টিটির একটা ভেরিফিকেশন ব্যতীত তারা কাজ করতে পারবে না। এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের কাজ। এটা কেমন? এটা হচ্ছে বিভিন্ন দেশের পার্সনরা তাদের সেখানে যেখানে জব করে, তাদের এই জবের উপরে মেনটেন করে তারা তাদের কাগজপত্রগুলো ভেরিফিকেশনের সিস্টেম রেখেছে। এখন আমাদের মতো যারা ফ্রিল্যান্সার সেখানে কাজ করে, তারা তাদের ক্ষেত্রে যে বিষয়টা দিয়েছে, তারা শুধুমাত্র আইডেন্টি ভেরিফিকেশনের কথা বলেছে, যেটা আমরা বলি ফাইবার এখন দেখছেন যে নতুন করে আইডেন্টি ভেরিফিকেশনের কথা বলছে, যে আমরা যদি আইডি ভেরিফিকেশন না করি তাহলে 17ই জুলাই পর্যন্ত একটা টার্গেট দিয়েছে, হয়তো কম বেশি হতে পারে। এর পরবর্তীতে গিয়ে যদি আমরা আইডি ভেরিফিকেশন কমপ্লিট না করি, তাহলে ফাইবারের যারা সেলার আছে তারা ইউরোপিয়ান ইউনিয়নের যে সমস্ত বায়ার আছে তাদের কাছে সার্ভিস সেলস করতে পারবে না। এক কথায় যদি বলি, ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো আছে সেই দেশগুলো থেকে যারা কাজ করায় তাদের কাছে আপনার আমার গিগটা সই করাবে না যতক্ষণ না পর্যন্ত আমার আইডেন্টি ভেরিফিকেশন করব। তো এখনো সময় আছে, অনেক সময়। আমরা অনেকেই আইডি ভেরিফিকেশনের কাজ চলছে, যার কারণে এই কথাটা নিয়ে আসলাম। তো এমনি ভাবে বিভিন্ন দেশের টার্মস এবং কন্ডিশন তারা থাকে, সেটার উপরে নির্ভর করে আমাদের সেখানে সেই বিষয়গুলো ফলো করতে হয়। এটা গেল একটা বিষয়। তারপরে হচ্ছে যারা এখানে পারচেস করবে, আমাদের সার্ভিসটা পারচেস করবে, তাদেরকেই আমরা বায়ার বলি। গেল। তারপরে হচ্ছে কাস্টম অফার। তো কাস্টম অফারের ক্ষেত্রে কি কি বিষয় আছে দেখেন, যখন আমরা যে সার্ভিসটা দিয়ে থাকি সেখানে সেই সার্ভিসের বাইরে যখন কম বেশি পেমেন্টের যে প্রাইসটা থাকে, সেই প্রাইসটা যদি কমানো বা বাড়ানো থাকে, বাড়ানোর প্রয়োজন হয়, তখন সেটা আমরা জানি যে কাস্টম অফার বলে সেন্ড করতে পারি সেই বিষয়টা। সেটা আমাদের ডিসকাশনের মাধ্যমে সেটা আমরা করতে পারবো। তারপরে গিগ এক্সট্রা হিসেবে আমাদের হয়তো লিখে রাখছি আমরা পিন্টারেস্টের আমি শুধু অ্যাকাউন্টগুলো ম্যানেজ করব, এখানে পিন করব, এখানে পিনগুলোর কমেন্ট করব বা কমেন্টের রিপ্লে করব, এই যে সমস্ত বিষয়গুলো এইগুলো আমি করব। তো এর বাইরে যদি আমি দেখা যায় এই যে আমি গিগ এক্সট্রায় লিখে রাখছি যে এই পিনগুলো যদি আমি ডিজাইন করতে চাই, তাহলে এর জন্য আমার আলাদা পে করা লাগবে। এই যে অপশনটা আমাদেরকে দিচ্ছে, এইটাকেই আমরা বলি গিগ এক্সট্রা। তো আমরা পরবর্তীতে আরো ডিটেলসে জানবো।
এখানে গিগের প্যাকেজগুলো থাকে, আমরা জানি এর আগেই দেখছিলাম যে আমরা সেখানে যে প্যাকেজগুলো থাকে সাধারণত প্রথম ফাইবারের $5 থেকে প্যাকেজগুলো শুরু হয়। তারপরে এই যে গিগ যেটা বলি আমরা ফাইবারে যেটা সার্ভিসটা অফার করি সেটাকেই আমরা গিগ বলি। আওয়ারলি যে কন্ট্রাক্ট আছে সেটা হচ্ছে আওয়ারলি বেসে যে কাজ করা হয় সেটাই আওয়ারলি কন্ট্রাক্ট বলে। আওয়ারলি লিমিটেশনের একটা বিষয় আছে, আওয়ারলি লিমিটেশন সেখানে উইকলি গিয়ে সেট করা যায়। তারপরে আওয়ারলি রেটের যে বিষয়টা সেটা হচ্ছে ফাইবারের সর্বনিম্ন আওয়ারলি রেট হচ্ছে $7.5, এর নিচে আওয়ারলি রেট সেট করা যায় না। তো আওয়ারলি রেটের জন্য যে রিপোর্ট আছে বা উইকলি একটা পেমেন্টের সিস্টেম আছে সেই সব বিষয়গুলো এখানে লেখা আছে। তারপরে অর্ডার কি? অর্ডার হচ্ছে যেটা হচ্ছে এগ্রিমেন্টের মাধ্যমে ফাইবারে বায়ার এবং সেলারের মাধ্যমে যে কাজটা হয় সেটাই অর্ডার বলা হয়। তারপরে এখানে আরো যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে সেলার বা ফ্রিল্যান্সাররা, তারপরে সেলার পেজ আছে, তারপরে ওভারভিউতে আমরা যদি আসি এখানে আরো বিস্তারিত লেখা আছে, দেখতেই পাচ্ছেন যে স্টার্টিং প্রাইস হচ্ছে $5, তারপরে মিনিমাম আওয়ারলি রেট হচ্ছে $7.25 থেকে আওয়ারলি রেটটা শুরু হচ্ছে। তারপরে এখানে বায়ার কিভাবে অ্যাডভান্স, তাহলে যখন বায়ার অর্ডার কাজ করাতে চাইবে অবশ্যই তাকে অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডার সেন্ড করতে হবে, সেই বিষয়গুলো এখানে লেখা আছে। তারপরে সেখানে আওয়ারলি বেজের যে বিষয়টা সেটা হচ্ছে উইকলি বা এভরি মন্ডে এভাবে করে সিলেক্ট করে তারা কাজগুলো আমরা করতে পারবো, এটা হচ্ছে বিষয়। তো এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো আসলে ধরে ধরে বলতে গেলেও অনেক সময় লাগবে, আপনারা প্রত্যেকটা বিষয় আপনাদের দেখবেন। তারপরে বেসিকের যে বিষয়গুলো আছে সেলারের কয়েকটা পার্ট এখানে আছে, আমরা যদি বলি সেটা হচ্ছে সেলার পেজে গেলে এখানে আমরা অনেক কিছু দেখতে পারবো। তারপরে গিগের ক্ষেত্রে যে বিষয়গুলো আছে, গিগে আমরা কোনগুলো ব্যবহার করতে পারবো কোনগুলো ব্যবহার করতে পারবো না, কপিরাইটের যে বিষয়টা আমরা এর আগেই বলছিলাম যে আমরা কোনো কিছু কপি করে কিন্তু সেখানে সেটা টাইটেল বলেন, ডিসক্রিপশন বলেন বা ইমেজ বলেন সেই সব বিষয়গুলো কিন্তু ইগনোর করতে হবে। তারপর অ্যাডাল্টের যে বিষয়গুলো আছে অ্যাডাল্ট সার্ভিসগুলো আমরা প্রমোট করতে পারবো না। তারপরে স্পাম বা যেগুলো ভায়োলেশন আছে সেগুলো আমি এর আগেও একদিন বলছিলাম যে আমরা ইমেজ এডিটিং এর যে বিষয়টা, হয়তো কোনো বায়ার যদি বলে যে আমার একটা ইলেকট্রিক্যাল বিল বা আমার অফিসিয়াল কোনো ফাইল এডিটিং করতে হবে, তো হ্যাঁ এগুলো কিন্তু এডিটেবল না, কারণ কোনো ফাইল বা ডকুমেন্ট এগুলো হচ্ছে তারা ভালো কাজের জন্য যে ব্যবহার করবে এমন না, আবার সেটা তাদের হিসেব, কিন্তু আমাদের জায়গা থেকে এই কাজগুলো লিগ্যাল না। তারপরে পার্সোনাল ইনফরমেশন এডিটিং করার যে বিষয়গুলো সেইগুলো কিন্তু লিগ্যাল না। তো এখানে গিগ স্টার ক্ষেত্রে যে বিষয়গুলো সেগুলো আপনারা আর একটু দেখবেন। তারপর লেভেলের ক্ষেত্রে আমি এর আগেই বলছিলাম ফাইবারে যে লেভেল সিস্টেম আছে সেগুলো টপ রেটেড সেলার আছে, তারপরে লেভেল 2 আছে, লেভেল অন আছে, সেই বিষয়গুলো কিন্তু আপনারা আর একটু দেখতে পারবেন। তারপরে কাস্টম অফারের যে বিষয়গুলো আছে, তারপরে এখানে কন্ট্রাক্ট আওয়ারলি কন্ট্রাক্টের বিষয়ে কি কি বিষয় ফলো করতে হবে, লিমিটেশনের একটা বিষয় আছে সেই বিষয়গুলো কি কি এখানে বিস্তারিত বলা আছে। তারপর প্রজেক্ট মাইলস্টোন, তার মানে আসলে এই মাইলস্টোন বলতে অনেক সময় আমরা যখন অর্ডার পাঠাবো সেখানে দেখা যায় যে অ্যাট এ টাইম করা যায় কিনা কিংবা মাইলস্টোন সেট করা যায় কিনা, এটা কেমন হয় $100 ক্ষেত্রে হয়তো আমি বলতে পারি যে 6টা প্রজেক্টে মাইলস্টোন করা যায়, তারপরে এমন ভাবে সেট করা যায় যে আমি প্রত্যেক 10 দিন পর পর আমি এই কাজটার পেমেন্ট নিব। তো আমি ধরলাম যে আমরা একটা কাজের $100 চার্জ করব, তো আমি হয়তো বললাম যে প্রথম সপ্তাহে আমার $30 দিতে হবে, তারপরের সপ্তাহে $30 দিতে হবে, তারপরের সপ্তাহে $30 দিতে হবে, এইভাবে করে 10 দিনে আমরা যদি ভাগ ভাগ করে পেমেন্টের সিস্টেম করি তাহলে সেটাও একটা মাইলস্টোনের ভিতরে পড়বে। তারপরে আমরা যদি চাই তাহলে হচ্ছে
একবারের জন্যও করতে পারবো, আবার মাইলস্টোনের সিস্টেমটাও করতে পারবো। এই বিষয়গুলো আপনারা দেখবেন। তারপরে গিগের একটা সাবস্ক্রিপশন সিস্টেম আছে, এখন হয়তো জানেন যে কেউ একটা যদি 3 মাসের জন্য নেয় তাহলে 5% থেকে 10% কিংবা 15% একটা ছাড়ের বিষয় আছে, সেই বিষয়গুলো এখানে পড়বে। তো এই বিষয়গুলো আমরা আরো বিস্তারিত ইন ডিটেলসে আমরা পরবর্তীতে যখন প্রয়োজন পড়বে তখন আমরা দেখব। তারপরে অর্ডারের যে বিষয়গুলো আছে, এখানে ডেলিভারির একটা নির্দিষ্ট সময় থাকে। তো আমরা সেই বিষয়গুলো এখানে ডিটেলসে কথা বলা বলেছে। তো ডেলিভারি, মনে করেন একজন আমাদের একটা কাজ করিয়ে নিবে হয়তো 24 ঘন্টার জন্য হলো। তো 24 ঘন্টার ভিতরে আমাকে ওইটা ডেলিভারি করতে হবে। যদি আমি 24 ঘন্টার ভিতরে ডেলিভারি না করি, যদি আমি ওখানে সেট করে রাখি, তাহলে সেটা লেট ডেলিভারি হিসেবে কাউন্ট করবে। আর লেট ডেলিভারি হিসেবে যখন কাউন্ট করবে, তখন অন্যান্য যে টাইমলি যারা ডেলিভারি করছে তাদের তুলনায় কিন্তু আমি এক ধাপ পিছিয়ে যাব। এটা যদি 2 দিন লেট করি তাহলে আরো পিছিয়ে যাব। এই সমস্ত বিষয়গুলো নিয়ে হচ্ছে গিগের র্যাঙ্কিং এ যখন আসবো তখন এই বিষয়গুলো নিয়ে আমরা ডিপে যাব, যে আসলে তখন আমরা বুঝতে পারবো যে এই বিষয়গুলো কিভাবে কাজ করে। জাস্ট এই বিষয়গুলো আপনারা দেখবেন। তারপর রিভিউ যে বিষয়গুলো আমরা ডিরেক্টলি বলতে পারবো না যে আমার রিভিউটা আপনি কম দিয়েছেন, আপনি চাইলে রিভিউটা আবার মডিফিকেশন করে দেন, বা রিভিউটা আপনি আরেকটু বেটার দেন, বা যে রিভিউটা দিয়েছেন সেটাতে আমি স্যাটিসফ্যাকশন না, বা আপনি একটা বেটার রিভিউ দেন। এই কথাগুলো আমরা ফাইবারে কখনোই বলতে পারবো না। তারপরে এখানে আরো কিছু বিষয় আছে। তারপর রিপোর্ট ভায়োলেশনের বিষয় আছে, আমি যেগুলো বললাম সেগুলো নিয়ে অলরেডি স্প্যামের যে বিষয়গুলো। তারপর আরেকটা বিষয় হচ্ছে ফ্রড বা মাল্টিপল অ্যাকাউন্টের যে বিষয়টা, সেটা একটু দেখেন, যেটা আমরা অনেকাংশে ভুল করে ফেলি। সেটা হচ্ছে একটা ফাইবার অ্যাকাউন্টেই কিন্তু একজন পার্সনের থাকা লাগবে। এইটাই হচ্ছে ফাইবারের বিষয়। মাল্টিপল অ্যাকাউন্ট কখনোই ফাইবার অ্যালাউ করে না। এই ক্ষেত্রে এই বিষয়টা আপনাদের একটু ডিটেলসে বলার দরকার আছে। আমি ডিটেলসে বলি। সেটা হচ্ছে ফাইবারের যে রুলস, এই রুলসের ভিতরেই আছে, সেটা হচ্ছে আপনি লিগ্যাল ওয়েতে শুধুমাত্র একটা অ্যাকাউন্টই ব্যবহার করতে পারবেন। এর বাইরে আপনি কোনোভাবেই ফাইবার 2টা অ্যাকাউন্ট অ্যালাউ করে না। এখন হয়তো বলতে পারেন যে ফাইবারে আসলে আমি একটা অ্যাকাউন্ট করলাম আমার নামে, আরেকটা অ্যাকাউন্ট করলাম আমার বোনের নামে। তো দুইটাতেই আমি মেনটেন করব 2টা আলাদা পিসি, আর হচ্ছে 2টা আলাদা ল্যাপটপ বা পিসি বা ল্যাপটপ বা ফোন, সেখান থেকে আমি মেনটেন করব। তাহলে কি প্রবলেম? হ্যাঁ, অবশ্যই প্রবলেম। তো এই জিনিসটা হচ্ছে ফাইবার কখনোই অ্যালাউ করে না, যে সেম সার্ভিসের উপর। এটা যদি আরেকটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে আপনি একজন পার্সন মানে একটা জায়গা থেকেই বা একটা ডিভাইস থেকেই আপনি এটা কানেক্ট করতে পারবেন। এমন হতে পারে যে আপনি যে ফাইবার অ্যাকাউন্টটা ব্যবহার করছেন সেটা আপনার ল্যাপটপে আপনি ব্যবহার করছেন, সেটা আপনার পার্সোনাল ল্যাপটপ, আপনার একটা ডেস্কটপ আছে, সেই ডেস্কটপেও আপনি ব্যবহার করছেন। তো ঠিক আছে, সেম অ্যাকাউন্টটা আপনি ডেস্কটপে ব্যবহার করতে পারেন। আপনার একটা ফোন আছে,
সেই ফোনেও আপনি ব্যবহার করতে পারেন। হ্যাঁ, ফাইবারের অ্যাপস আছে, সেই অ্যাপসেও আপনি ব্যবহার করছেন। এটা গেল একটা অপশন, এটা লিগাল। এখন কথা হচ্ছে আপনি মাল্টিপল ডিভাইসে কিন্তু আপনার ফাইবার অ্যাকাউন্ট এটাও কিন্তু লগ ইন করাটা না কেমন হয় সেটা হচ্ছে আপনি আজকে এখান থেকে লগ ইন করলেন, কালকে আপনি বন্ধুর বাড়ি বেড়াতে গেলেন বা অন্য জায়গায় বেড়াতে গেলেন, সেই জায়গা থেকে একটা ডিভাইস আপনি পেয়েছেন, সেই ডিভাইস থেকেও আপনার লগ ইন করলেন। তো এইভাবে থেকে যখন ডিফারেন্ট জায়গা থেকে আপনি লগ ইন করবেন তখন সেক্ষেত্রে ফাইবার আপনার এই আইপি অ্যাড্রেস ধরেও অনেকে আপনার প্রবলেম করার সম্ভাবনা আছে। তারপর আরেকটা বিষয় হচ্ছে আমরা যেহেতু সবাই ওয়াইফাই ব্যবহার করি, তো একটা নির্দিষ্ট আমরা জানি যে আমরা কিন্তু শেয়ার আইপি ব্যবহার করি সবাই মোটামুটি। তো সেখানে এমন হয় হয়তো আমরা এই রাউটারের আওতাধীন আরো অনেকে থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আরো পার্সন হয়তো ফাইবারে কাজ করতে পারে, আমি হয়তো নাও জানতে পারি। আর যদি এমন হয় যে আপনি কাজ করছেন, আপনার ভাইও কাজ করছে, তো সেই ক্ষেত্রে যদি আপনার ভাইও কাজ করে বা আপনার বোনও কাজ করে, সেই ক্ষেত্রে এমন হতে হবে আপনারা সেম সার্ভিস দিতে পারবেন না। এটা ফাইবারের তরফ থেকে বলাই আছে। সেম সার্ভিস বলতে কেমন? দুইজনই আপনি লোগো ডিজাইন সার্ভিস দিতে পারবেন না, দুইজনেরই পিন্টারেস্ট মার্কেটিং এর উপরে দিতে পারবেন না। হ্যাঁ, সে যদি লোগো ডিজাইন নিয়ে কাজ করে বা ওয়েব ডিজাইনের যে বিষয়গুলো সেগুলো নিয়ে কাজ করে, তাতে প্রবলেম নাই। মানে এক কথায় যদি আমি বলি সেটা হচ্ছে সেম ক্যাটাগরিতে দুইটা অ্যাকাউন্ট আপনি ব্যবহার করতে পারবেন না, সেটা ফ্যামিলি মেম্বাররা হলেও সেটাই। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর তারপরেও যদি আপনাদের এই বিষয়ে কনফিউশন থাকে, আমরা যখন কোর্সের অ্যান্সারে যাব তখন আরো একটু ডিটেলসে আপনারা বুঝতে পারবেন। এখন এই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করলাম। তারপরে হচ্ছে ডিসপুট বা ক্যান্সেলেশনের ক্ষেত্রেও তাদের একটা রুলস রেগুলেশন আছে, বা মডিফিকেশনের ক্ষেত্রে কি কি আছে সেই বিষয়গুলো আপনারা পড়ে নেবেন। তারপর ফিডব্যাকের ক্ষেত্রে আমরা তো অলরেডি বলেছি। তারপর ওনারশিপের একটা বিষয় আছে, স্টক মিডিয়া আছে, প্রত্যেকটা বিষয় এখানে। তারপরে অ্যাকাউন্ট যে ডিঅ্যাক্টিভ বা ডিজেবল অ্যাকাউন্ট, এই বিষয়ে যে রুলস গুলো তাদের আছে, সেই রুলস গুলো সব থেকে ভালো হয় কি আপনি একদম প্রত্যেকটা জিনিস একদম ধরে 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 পড়বেন। যদি বুঝতে না পারেন সেই জিনিসটা নিয়ে আপনি গুগল ট্রান্সলেটে যাবেন, তো সেখানে একটা মিনিং দেবে, সেইটা পড়বেন। আবার এমন হতে পারে যে এই লেখাটায় আপনি গুগল ট্রান্সলেটে নিয়ে গিয়ে অডিও আকারে শুনলেও আপনাকে কিন্তু বলে দিচ্ছে, তো সেইভাবে করেও আপনারা শুনতে পারেন। তো মেন কথা হচ্ছে আমি ফাইবারিতে কাজ করব, কিন্তু ফাইবারের সম্পর্কে যে টার্মস এন্ড কন্ডিশন মোটামুটি আমার একটা ধারণা লাগবে, এই হচ্ছে বিষয়। তো আমি যেগুলো বললাম এগুলো তো খেয়াল করবেন। আরো দু একটা বিষয় বলি, সেটা হচ্ছে ভিতরে থাকতে পারে, সেটা হচ্ছে আমরা কিছু কিছু ওয়ার্ড আছে ফাইবারে আমরা ব্যবহার করতে পারবো না। যেরকম আমরা প্রিন্টারেস্টে বলছিলাম যেরকম মেক মানি, এই বিষয়টা আমরা অ্যাভয়েড করব বা ব্যবহার করব না। তেমনি ভাবে ফাইবারের কয়েকটা বিষয় ওয়ার্ড আছে সেগুলো আপনাকে লিখতেই দিবে না। আপনি যদি লিখতে চান তাহলে অবশ্যই সেটা লাল মার্ক হয়ে যাবে। সেই ওয়ার্ডগুলোর কয়েকটা হচ্ছে, পে কথাটা লেখা যায় না, পে, ইমেইল, স্কাইপ, এই কথাগুলো লেখা যায় না। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা পার্সোনাল ইনফরমেশন কিন্তু ফাইবারে শেয়ার করতে পারবো না। এটা আউট অফ মার্কেট প্লেস কমিউনিকেশন বলেন বা পার্সোনাল কোনো ইনফরমেশন আমরা ফাইবারে প্রোভাইড করতে পারবো না। এখন অনেকেই আছে যে পার্সোনাল ইনফরমেশন বলতে আমরা বুঝি যেরকম আমাদের ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপরে স্কাইপ আইডি, তারপরে এই এই সমস্ত যে বিষয়গুলো
বা হচ্ছে ইনস্টাগ্রাম আইডি, এগুলো পার্সোনাল কমিউনিকেশনের জন্য আমরা এগুলো ব্যবহার করতে পারবো না, বা আমরা এগুলো চাইতেও পারবো না। যদি আমাদের কাজের ক্ষেত্রে পড়ে, তো সেই ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতে পারবো। তো এটা হচ্ছে ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরেই আছে। তারপরে ফাইবারে আপনারা জানেন যে ফাইবারের আমরা যে কাজগুলো নিব, সেইখান থেকে আমরা যদি $100 কাজ করি, তাহলে 20% ফাইবার কেটে নেবে। এটা হচ্ছে তাদের একটা কাজের ফি। তো এটা আমার কাছ থেকে যেমন নেবে, বাইরের কাছ থেকেও নেবে। সেটা হয়তো 10% এর কম হতে পারে, কম বেশি হতে পারে। তো আমার কাছ থেকে 20% নিবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় এই 20% অ্যাভয়েড করার জন্য ফাইবারের বাইরে আমরা অনেক সময় নিয়ে আসি। তো এটা আসলে ফাইবারের টার্মস এবং কন্ডিশনের ভায়োলেট। ফাইবার যদি এই জিনিসটা বুঝতে পারে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। তো এই কাজগুলো করা যাবে না, এটা হচ্ছে বিষয়। তারপরে এর আগে আমরা বললাম যে ইমেজ বা ডকুমেন্টারি যেগুলো, সেগুলো এডিটিং করা যাবে না। তারপরে ডিভাইসের বিষয়টা আমরা কম বেশি নিয়ে আসলাম। তাহলে মোটামুটি এগুলো হচ্ছে টার্মস এবং কন্ডিশন। আর গতদিন আপনাদের যে ভিডিওটা দিয়েছিলাম, 2 নম্বর যে ভিডিওটা দিয়েছিলাম, সেখানেও আমি আরো কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলেছিলাম ডিটেলসে। সেই ভিডিওটা আপনারা যদি দেখে থাকেন, তাহলে তো আলহামদুলিল্লাহ আরো বুঝতে পারছেন। আর যদি না দেখে থাকেন, অবশ্যই সেই ভিডিওটা আরেকবার দেখে নেবেন। আর পরবর্তীতে আমরা যখন কাজ করব, আরো ডিটেলসে আমরা এই বিষয়গুলো আরো জানার চেষ্টা করব। এখন আপনাদের কাজ হচ্ছে, বাড়ির কাজ আমি আগে থেকে বলে দিই, প্রত্যেকেই আপনারা এই টার্মস এবং সার্ভিসটা আপনারা একদম ডিটেলস পড়বেন। পড়ে নিজের ভাষায় কি বুঝেছেন সেটা নিয়ে আপনি আমাদের যে ডিসকাশন গ্রুপ আছে, সেখানে প্রয়োজনে আপনি ভয়েসেও বলতে পারেন, 2 মিনিট কিংবা 3 মিনিটের ভয়েসে আপনি বলবেন যে এখান থেকে যা যা বুঝেছেন বা আমি যা বুঝিয়েছি, সেখান থেকে আপনি কতটুকু বুঝেছেন। ভিডিওটা আরেকবার দেখবেন, দেখার পরে সে বিষয়টা আমি 2 থেকে 3 মিনিট আপনারা, কিংবা যদি বেশি সময় নেন, তাহলে হচ্ছে ভয়েসে আপনি ওই বিষয়টা আমাকে বোঝাবেন। প্রত্যেকের কাছ থেকেই আমি হোমওয়ার্কটা আশা করছি, মানে আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি তখন বুঝতে পারবো। এইটা থাকবে আপনাদের বাড়ির কাজ। আপনারা তো নিজেরা দেখবেন, শিটে লিখবেন এবং ভয়েসে আপনারা ওই বিষয়টা বলবেন। এটা হচ্ছে বিষয়। আর এখন আসি, আচ্ছা আমাদের সময় আর বেশি নাই, দেখি। আচ্ছা, আরেকটা বিষয়ে আমরা আসি, সেটা হচ্ছে আমরা বলেছিলাম গতদিন যে হোমওয়ার্ক গুলো জমা দিতে। আপনারা হয়তো হোমওয়ার্ক গুলো জমা দেননি এখনো, দ্রুত হোমওয়ার্ক গুলো জমা দিবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি বলেছিলাম যে আপনারা আপনাদের পিকচার গুলো রেডি করবেন, আপনাদের ডিসক্রিপশন গুলো রেডি করবেন। তো পিকচারটা কেমন হবে আপনারা কিন্তু অলরেডি দেখছেন। তারপরে আরেকটু আমি দেখাই, দেখেন। আমরা সরাসরি গুগলে সার্চ দিলাম প্রফেশনাল ফটো বলে, দেখেন প্রফেশনাল মানের ফটো। এটা সাধারণত লিঙ্কডইনের যারা কাজ করে তারা আরো ভালো বুঝতে পারবেন। প্রফেশনাল ফটো বলতে কেমন বোঝায়, যে এই ধরনের ফটোগুলো হচ্ছে প্রফেশনাল ফটো। মানে এক কথায় রোবোটিক না, যে আমরা একটা পাসপোর্ট সাইজের ফটো উঠালাম, সেই ফটোটাই আমি ডাইরেক্ট ব্যবহার করলাম। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনারা এমন একটা পিকচার ব্যবহার করবেন, সেখানে তার মানে আপনার শুধুমাত্র ফেসটা ফেসটাই আপনার কভার করবে বা ক্যাপচার করবে। এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে, আপনারা যদি ফটো ব্যবহার করতে চান, তাহলে সেভাবে করবেন।
তবে একদম ন্যাচারাল একটা যে বিষয়, খুব বেশি করার দরকার নাই। আপনারা এখান থেকে আইডিয়া নিবেন। ফাইবার থেকে আমি আইডিয়া নেওয়ার কথা বলছিলাম। যারা আইডিয়া নিয়েছেন আলহামদুলিল্লাহ। আর যারা দেখেননি এখনো আপনারা ওখানে দেখবেন। দেখে ডিটেইলসে দেখার পরে আপনারা এই বিষয়গুলো থেকে আইডিয়া নিবেন। এখন কথা হচ্ছে আমি রিয়েল ইনফরমেশন গুলো দেওয়ার জন্য আমি এই বিষয়গুলো দেখালাম। এখন আপনারা কোনটা ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, কেমন তা ব্যবহার করলে ভালো হবে সেইগুলো আপনার উপরে ছেড়ে দিলাম। আমি কাউকে করব না। তো ঠিক আছে, এই বিষয়টা আপনাদের জানানোর দরকার ছিল, জানালাম। আর আমি ফাইবার থেকে আইডিয়া নিতে বলেছিলাম, আইডিয়া নিবেন। আর যারা লোগো ইউজ করতে চান, লোগো আপুরা কিভাবে লোগো ব্যবহার করেছে সেটাও আপনারা ডিটেলসে দেখবেন, দেখে তারপরে। এখন আসেন ডিসক্রিপশন পার্টে কি কি থাকে। আমি আপনাদের বলছিলাম যে ডিসক্রিপশন পার্টে কি কি থাকবে সেই বিষয়গুলো। তো মূলত আপনি কে, আপনি কতদিন কাজ করছেন, কোন কোন বিষয়গুলো কাজ করছেন সেটা, আপনি আসলে কিভাবে কোন সার্ভিসটা দিচ্ছেন এবং সেখান থেকে তারা কি ভ্যালু পাবে, এই কয়েকটা বিষয় সেখানে থাকবে। প্রথমে থাকবে আপনি কে, আর আপনি হচ্ছে কতদিন থেকে এই প্রফেশনে আছেন বা কি কি নিয়ে কাজ করেন, সেই সার্ভিসটা কিভাবে মানুষকে প্রোভাইড করছেন বা কি ভ্যালু দিচ্ছেন, কি জন্য আপনার থেকে সেই কাজটা নেবে, এই বিষয়গুলো থাকবে সেখানে। তো এটা যদি আপনি আর একটু ক্লিয়ার করেন তাহলে আমি বলবো যে আপনারা আর একটু যাচাই বাছাই করে আর একটু দেখবেন, দেখার পরে আরো বিস্তারিত বুঝতে পারবেন। তো ঠিক আছে, আজকে মূলত এই পর্যন্তই। ইনশাল্লাহ আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। আর আপনাদের জিজ্ঞাসার যে বিষয়গুলো সেইগুলো নিয়ে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।